আহ আজকে সুযোগ পাইছি একটা। অনেক দিন ধরে টেডির কারণে টেডির কলা বাগানে আমি হাঁকতে পারতেছি না। আজকে সুযোগ পাইছি, আজকে কি দেখি একটু ভালো করে দেখি টেডি আছে নাকি। না নাই, আজকে বসি এই জায়গায় বসি। কি শান্তি! আল্লাহ, এই শান্তি কই যে ছিল! খোলা আকাশের নিচে টয়লেট বা পায়খানা হাগু দেওয়া এত স্বাদ। এত কথা বলে লাভ নাই, আগে হাগু দিয়ে শেষ করি। কার যে এত বড় সাহস আমার টেডির বাগানে, টেডির কলা বাগানে এত বড় সাহস! কে টয়লেট পায়খানা করে, কে হাগু দেয়? যে হাগু দিবে আজকে যে তার আমি ধরতে পারি কে? আজকে তো দুর্গন্ধ বেরোচ্ছে, কোনখানে আবার আজকে হাগু দিল? আজকে দেখি, খুঁজা দেখি কোথায়। কি এটা? কি রে ভাই? পাইছি, আজকে তোমারে পাইছি, সাথে তোমারে খাইছি। তোমার আমি আজকে এমন ধুলাই দিব তা তুমি কখনো কল্পনাই করতে পারবে না। দাঁড়া, এই যে এটা কি নোটাতে তুমি হুঁচো দাও, তাই না? এটা কি নোটা? নোটাতে তুমি হুঁচো আর আমার বাগান তুমি নষ্ট করে। ও টেডি ভাই, তুমি আমার নোটাটা নিও না ভাই। কান্না করলে কোনো কাজ হবে না ভাই, কোনো দিনও আমি তোমারে দেব না। টেডি বলে কথা, এই সব পানি এখন আমি ফালাই দেব। আর এখানে আমি তোমারে, ওরে বাবা, এর আমি তোমারে গুলি করলি, ধরে বেড়া ধরে, হাতে তো কোনো পিস্তল নেই। আমার টেডির ভয় দেখাস বেড়া, এই নোটা তোরে ফালাই দিলাম, তুই এখন কি করবি বেড়া? আরো তোর উচ্চ শিক্ষা দিলাম। কান্না করে কোনো লাভ নাই। ভাঙ্গা দিয়া আমার অন্তর, কার বুকেতে বান্ধিয়া ঘর, ভালোবাসার করলি রে দাফন। তাই তো আমি কলা বাগানে নিয়ে আসলাম কাজন। কাজন কেন বাজে না, আমি কেন নাচি না? কাজন যে আবার কোন জায়গায় লাইন দিয়ে দেই, কলা বাগানে ঢুকা তো লাইন পাইছে, ভালো করে একটু নাইছে নে। সাউন্ড একটু কমায় দেয়। আবার অনেকে যদি আবার এখানে আসে তাহলে তো আরেক মুশকিল। ঘুম ধরছে, দেই ঘুমান যায়, এই জায়গায় ঘুমাই একটু একটু ঘুম পারে নাই, তারপরে একটু পরে আবার নাচানাচি করা লাগবো। শান্তি, গান সেই শান্তি, একটু ঘুম পারি, ভালো করে ঘুম পারি। দেখছে আমার কলা বাগানের টেডি আইসা গান বাজাইতেছে। দাঁড়া, তোর গানের স্বাদ আমি মিটাই দিচ্ছি। তুই তো আসলে ঘুমাইছিস। এই বক্সটা এখন থেকে আমার। এই বক্সটা আমি একটু গান বাজাই, আমি একটু নাচাই। উল্লাল্লা 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 উল্লাল্লা। টেডি কোনোভাবে বুঝতে পারবো না। দেই আর একটু নাচি, ভালো করে নাচি। কিরে, আমার বক্সটা কোথায় গেল রে? এটা কি কথা নাকি? আমি কে মাত্র গান। কিরে, দেখছো মনে মনে যা কইছি, ঘুম পাড়তে হেরে হয়েছে শালা। এই টেডির বাচ্চা, তুই এখানে কেন আসলি? তোরা কিন্তু থাপড়া কিন্তু কান ছাড়া ফাটা দেবো। এটা আমার, আবার তুই কস আমার বেটা। আমি কোনোভাবে এটা মানি না রে ভাই, এটা আমি আনছি রে ভাই, এটা আমার বক্স, আমি ঘুমাইছিলাম আর তুমি নিয়ে গেলে। এটা হবে না, কখনো হবে না রে ভাই, আমি কান্না করে মরে যাবো রে ভাই। দেশের যে অবস্থা, আমার আরেক ব্যবস্থা। তো যাই হোক, দেশের অবস্থা খুবই বাজে, আমাকে কাজ করে খেতে হবে। কাজ করে না খেলে তো আমার সংসারটা চলবে না। তো যাই হোক, এখানে কলা গাছে যে ডাগরগুলো আছে এগুলো শুকিয়ে গেছে, এগুলা জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। আমার বউ বলছে যে জাল দা ভাত রান্না করতে হবে, জ্বালানি কিছু নাই। তো এগুলো নিয়ে গেলে আরো আমার বউটা খুবই খুশি হবে। তো আরো আজকে থেকে যত ডাল খড়ি লাগবে সব এখান থেকে আমি সংরক্ষণ করে সেগুলো দিয়ে আমার বউ ভাত রান্না করবে। হায় হায় রে আল্লাহ, আমার কচি কচি কলা গাছের ডাগর, শুকনো ডাগরগুলো কোন শালা নিল? দাঁড়া, কিরে এখানে তো টেডিকে দেখা যাইতেছে। কারণ কি রে বাবা রে? এই থো এখান থেকে, থো বলছি। তোর এত বড় সাহস, তুই আমার না বলে আমার কলা গাছের ডাগর চুরি করে নিয়ে যাস? ভাই ভাই, আর কোনোদিন আমি তোর এই কলা গাছের ডাগর নেব না ভাই। এই যে কান ধরছি, জিন্দেগি তার কোনোদিন চুরি করবো না রে ভাই। আমার আর মানিস না রে ভাই, আমি তো মরেই গেলাম রে ভাই। শালা টেডির বাচ্চা কত বড় সাহস! চিন্তা করা যায়, আমার কলা গাছের ডাগর আমারে না বলে চুরি করে নেয়। দেখ এখন কেমন লাগে।